জরুরি অবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধে ও নতুন বিধান তৈরিতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের 12তম দিনে এই ঐক্যমতে পৌঁছায় তারা। এতে বলা হয়, জরুরি অবস্থা জারির জন্য মন্ত্রিসভার অনুমোদন লাগবে। এমনকি মন্ত্রিসভার বৈঠকে সংসদের বিরোধী দলীয় নেতা উপস্থিত থাকতে হবে। এছাড়া প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে একমতে পৌঁছেছে দলগুলো। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বাদশ বৈঠকেও আলোচ্য বিষয় ছিল প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং জরুরি অবস্থা জারির মতো বিষয়গুলো। আগের বৈঠকে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও রোববার জরুরি অবস্থা এবং প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। জরুরি অবস্থার বৈধতার জন্য ঘোষণার আগে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর নিতে হয়। তাই জরুরি অবস্থা জারিতে কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন যুক্তিতর্ক শেষে সবাই একমত হয় যে জরুরি অবস্থার জন্য মন্ত্রিসভার অনুমোদন নিতে হবে। শুধু তাই নয়, সেই সভায় বিরোধী দলীয় নেতা কিংবা বিরোধী দলীয় উপনেতার উপস্থিতির কথা বলা হয়েছে। যে জরুরি অবস্থা তো মেইনলি সরকারি দলেরই প্রয়োজন হয় বা সরকারি দলই করতে চায় এককভাবে। আমরা সেখানে বিরোধী দলের কনসেন্টটাকেও ইনক্লুড করার ব্যাপারে আমরা প্রস্তাব করেছিলাম এবং আজকের হাউস সর্বসম্মতিক্রমেই এটাকে অ্যাকসেপ্ট করেছে। এটা রাজনৈতিক নিপীড়নের উদ্দেশ্যে, দমন নিপীড়নের উদ্দেশ্যে জরুরি অবস্থা জারিকে কোনোভাবে ব্যবহার করা হবে না। জরুরি অবস্থার নামে কেওয়াসকে কেন্দ্র করে ক্ষমতাকে কুক্ষিগত করবার যে বারবার চক্রান্তগুলো দেখেছি, সেইটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে যেহেতু বিরোধী দলের এখানে ইনভলভমেন্ট থাকবে। বর্তমান সংবিধানে জরুরি অবস্থার মেয়াদ 120 দিনের কথা বলা আছে, তবে নতুন বিধানে 90 দিনের কথা প্রস্তাব করা হয়েছে। আর প্রধান বিচারপতি নিয়োগের ব্যাপারে আপিল বিভাগের 2 জ্যেষ্ঠ বিচারপতি থেকে যে কোনো একজনকে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারবেন রাষ্ট্রপতি। তবে শর্ত থাকে, অসৎ আচরণ বা অসমর্থের জন্য সংবিধানের 96 অনুচ্ছেদ অনুযায়ী কারো বিরুদ্ধে কোনো বিষয়ের তদন্ত প্রক্রিয়া চলমান থাকলে তাকে প্রধান বিচারপতির পদে বসানো যাবে না। সিনিয়র মোস্টকে বিচারপতি, প্রধান বিচারপতি হিসেবে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। তবে কোন দল তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি ম্যান্ডেট প্রাপ্ত হন, তখন সেই দল যদি ম্যান্ডেট প্রাপ্ত হয় তখন তারা 2 জনের প্রভিশনটা সংবিধানে রাখতে পারবে। এর মধ্য দিয়ে প্রধান বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতির একচ্ছত্র ক্ষমতা আর থাকছে না। প্রচলিত বিধানে রাষ্ট্রপতি চাইলে যে কাউকে প্রধান বিচারপতির শপথ দিতে পারতেন। বৈঠকে অংশগ্রহণকারী সকল দল, রাজনৈতিক দল এবং জোটসমূহ আরও 3টি বিষয়ে ঐক্যমত্য প্রকাশ করেছে এবং এর মধ্য দিয়ে প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত 95 অনুচ্ছেদ বিষয়ক সার্বিক ঐক্যমত্য প্রতিষ্ঠিত হলো। এতদিন জুলাইয়ের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহে জাতীয় সনদের কথা বলা হলেও রবিবার আলী রিয়াজ বলেন 31শে জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ করতে বদ্ধপরিকর ঐক্যমত্য কমিশন। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।